গুড মর্নিং। আজকে যে অঙ্কটি করব ম্যাথ অলিম্পিয়াড প্রিপারেশনের জন্য ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য, সেই অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে। দ্য কম্বাইন্ড এজ অফ এ ম্যান অ্যান্ড হিজ ওয়াইফ ইজ 6 times দ্য কম্বাইন্ড এজেস অফ দেয়ার চিলড্রেন। 2 years ago their united ages were 10 times the combined ages of their children. 6 years hence their combined age will be 3 times the combined age of the children. The number of children they have is. এখানে 4টি অপশান দেওয়া আছে, জায়গার অভাবে অপশানগুলো ওঠেনি। অপশানগুলো হচ্ছে 4, 3, 6, 5। কোনটা হবে? অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। যারা অঙ্ক ভালোবাসে তারা অবশ্যই এই থাম্বনেলের স্ক্রিনশট করে নিয়ে নিজেরা প্র্যাকটিস করবে। যদি তারা সমাধান করতে পারে তাদের জন্য আমার একটা থ্যাংক ইউ এবং কংগ্রাচুলেশন থাকবে। আর যারা সমাধান করতে পারবে না তারা ভিডিওটা দেখে নিয়ে নিজেরা একবার প্র্যাকটিস করবে। তাহলে অঙ্কটি শুরু করা যাক। অঙ্কটিতে বলা হয়েছে দ্য কম্বাইন্ড এজ অফ এ ম্যান অ্যান্ড হিজ ওয়াইফ ইজ 6 times দ্য কম্বাইন্ড এজেস অফ দেয়ার চিলড্রেন। কটা চিলড্রেন আছে সেটা বলা নেই, আমরা ধরে নিচ্ছি দ্য কম্বাইন্ড এজ অফ দ্য ম্যান অ্যান্ড হিজ ওয়াইফ বি P and combined age of children is C. দুজন প্যারেন্ট, বাবা এবং মা, সেটা তো বোঝাই গেল, কিন্তু বাচ্চা কজন সেটা বোঝা যাচ্ছে না। আমরা তাদের কম্বাইন্ড এজ অর্থাৎ সবগুলো বাচ্চার বর্তমান বয়স সি ধরে নিলাম। এটা হচ্ছে সবই প্রেজেন্ট এজ। তাহলে কম্বাইন্ড এজ অফ দ্য ম্যান অ্যান্ড হিজ ওয়াইফ ইজ 6 times দ্য কম্বাইন্ড এজ অফ দেয়ার চিলড্রেন। এটাকে সমীকরণে রূপান্তর করলে হবে পি ইকুয়াল টু 6C। এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর শর্তে বলা আছে 2 years ago দেয়ার ইউনাইটেড এজেস ওয়ার 10 times দ্য কম্বাইন্ড এজেস অফ দেয়ার চিলড্রেন। 2 years ago 2 বছর আগে, তাহলে এখনকার বয়স যদি হয় পি, তাহলে 2 বছর আগে বাবা এবং মায়ের বয়স কত ছিল? P-4, কারণ এক একজনের বয়স 2 বছর কম হবে, দুজনের বয়স 4 বছর কম। P-4 ইকুয়াল টু 10 times, তাহলে 10 ইন্টু বাচ্চাদের কম্বাইন্ড এজ হচ্ছে সি এবং কতগুলো বাচ্চা সেটা ধরা নেই, আমরা ধরে নিচ্ছি বাচ্চার সংখ্যা n, তাহলে 2 into n মাইনাস হবে। তাহলে এখানে আমাদের লেখা উচিত ছিল সেটা হচ্ছে নম্বর অফ চিলড্রেন ইজ n। তাহলে এটা 2 নম্বর সমীকরণ। এবার আমরা 2 নম্বর সমীকরণে যদি 1 নম্বরের মান বসাই তাহলে কি পাই? পুটিং দ্য ভ্যালু অফ পি উই গেট, তাহলে পি ইকুয়াল টু 6C, সুতরাং 6C -4 ইকুয়াল টু 10 ইন্টু C - 2n। এখানে 6, 4, 10 সবই জোড় সংখ্যা, যদি 2 দিয়ে ভাগ করে দিই উভয় দিকে তাহলে ছোট হবে, তাহলে 3C - 2 ইকুয়াল টু 5 ইন্টু C - 2n। এটাকে একটু সংক্ষেপ করি, 3C - 2 ইকুয়াল টু 5C - 10n
সি একদিকে আর এন অন্যদিকে বা সংখ্যা অন্যদিকে যদি লিখি তাহলে এরকম হবে, এটাকে যদি এই পাশে আনি আর এটাকে যদি এই পাশে নিই তাহলে 5c মাইনাস 3c মানে 2c ইকুয়াল টু 10n মাইনাস 2। সবই জোড় সংখ্যা আছে, সব দিকে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পাবো c ইকুয়াল টু 5n মাইনাস 1। এটা থাক, এটা আমরা ধরে নিই 3 নম্বর সমীকরণ। এবার অঙ্কের দ্বিতীয় আরেকটি শর্ত আছে, শর্তটি হচ্ছে 6 years hence their combined age will be 3 times the combined age of the children। প্যারেন্টদের বয়স কত হবে? প্যারেন্টদের বর্তমান বয়স হচ্ছে পি, 6 বছর পরে এক একজনের 6 বছর মানে দুজনের 12 বছর, পি প্লাস 12 ইকুয়াল টু, এটা হচ্ছে 3 টাইমস, তাহলে 3 ইন্টু বাচ্চাদের এখন বয়স কত সি, 6 বছর পরে এনটা বাচ্চার কত বয়স হবে 6 ইন্টু এন, এটা প্লাস হবে। এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এবার 4 নম্বর সমীকরণে যদি 1 নম্বর সমীকরণের পি এর মান বসাই তাহলে কি পাই, 6c প্লাস 12 ইকুয়াল টু 3 ইন্টু সি প্লাস 6n। উভয় পক্ষকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হবে 2c প্লাস 4 ইকুয়াল টু সি প্লাস 6n। একই রকমভাবে সিগুলো যদি একদিকে আনি, সিটাকে এপাশে আনি আর 4টাকে এপাশে নিয়ে যাই, তাহলে 2c মাইনাস সি ইকুয়াল টু 6n মাইনাস 4। তার মানে আমরা পাচ্ছি সি ইকুয়াল টু 6n মাইনাস 4। এখানে 6n মাইনাস 4 পেলাম, একটু আগেও পেয়েছি সি এর একটা মান। সি এর মান দুটো যদি এখন সমাধান করি, এটা হচ্ছে 5 নম্বর সমীকরণ। যদি 3 নম্বর এবং 5 নম্বর সমীকরণ দুটো তুলনা করি তাহলে আমরা পাই 6n মাইনাস 4 ইকুয়াল টু 5n মাইনাস 1, 5n মাইনাস 1। 5nটা এপাশে আনলে মাইনাস হবে, 6n থেকে 5n বাদ দিলে n ইকুয়াল টু মাইনাস 1, আর মাইনাস 4 এপাশে এসে প্লাস 4 হবে, মাইনাস 1 প্লাস 4 ইকুয়াল টু 3। এটা হচ্ছে উত্তর। বাচ্চার সংখ্যা কতগুলো? বাচ্চার সংখ্যা হলো 3টে।